আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। জমজমাট একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল একেবারে দরজায় করা নাড়ছে, কোনোভাবে মিস করা যাবে না। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ এবং বড় বড় মতো আরও একবার বলছি, খুবই স্পিডি ফ্রি ফ্লোয়িং অ্যাটাকের প্যারিস সেন্ট জার্মে বনাম ডিফেন্সিভ মেন্টালিটির হান্না মানা মেন্টালিটিও যেখানে দেখা যায়, সেই ইন্টার মিলান একেবারে চ্যাম্পিয়ন্স লিগের ক্লাসিক একেবারে ভিন্ন দুই স্টাইলের, তবে একই সঙ্গে কার্যকর দুই স্টাইলের দুটো দলকে আমরা দেখতে পাচ্ছি। চ্যাম্পিয়ন্স লিগের একেবারে পারফেক্ট একটা সেন্ড অফ এই ম্যাচের মাধ্যমে হতে পারে। পুরো মঞ্চটা সেট হয়ে আছে এই মুহূর্তে। goal.com কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাটেলের কথা বলছে এবং তাদের মতে দিন শেষে এই ইন্ডিভিজুয়াল ব্যাটেলগুলো এই ম্যাচের গতিপথ নির্ধারণে একটা বড় রকমের ভূমিকা পালন করবে। প্রথমত দুই দলের গোলকিপারের কথা বলতে হবে। জিজি ডোনারুমা, ইয়ান সোমার, দুই জনই কিন্তু এই মুহূর্তে এমন একটা স্টেজে আছেন, আপনি এই দুই দলকে এই যে ফাইনালে দেখতে পাচ্ছেন, এটা নেপথ্যে একজন ডোনারুমার অতি মানবীয় একের পর এক সেভ এবং বড় বড় মতো ইয়ান সোমারের বড় মঞ্চে পারফরমেন্সগুলোকেই কিন্তু বারবার খুঁজে পাবেন। যখনই দলের দরকার হয়েছে ডোনারুমা এবং ইয়ান সোমার ওই লেভেলের পারফরমেন্সটা দিয়েছেন, যেটার মাধ্যমে অনেকটা খাদের কিনারা থেকে একটা দলকে তুলে আনা যায়, এমন টাইপের কথাবার্তা বলা যায়। তাই এখানে ইয়ান সোমার ভার্সেস জিজি ডোনারুমা এই ব্যাটলটা দিয়ে ম্যাচটা স্টার্ট হবে। সাধারণত দুই দলই সতর্ক থাকবে। গোলকিপারদের বড় পরীক্ষার ম্যাচ। গোলকিপাররা এমন টাইপের ডিপার স্টেজে, বিশেষ করে সেমিফাইনাল ফাইনাল ম্যাচের গতিপথটা অনেকটাই কিন্তু নির্ধারণ করে ফেলতে পারেন। দুই দলের কাছে এমন কিছু ফুল ব্যাক কিংবা উইং ব্যাক রয়েছে যারা কিনা এই মুহূর্তে বিশ্বের সেরা। এই সিস্টেমগুলোই কিন্তু বিশ্বের সেরা। যেমন ইন্টার মিলানে রয়েছেন ড্যানজেল ড্যামফ্রিজ, তিনি একা কি লেভেলের আসলে ক্ষতি করতে পারেন সেটা বার্সার বিপক্ষে ডবল এনকাউন্টার দেখলেই বুঝতে পারবেন। এবং নুনো মেন্ডেস তার সাইড থেকে, তার হাফ থেকে কি লেভেলের ইম্প্যাক্ট রাখছেন সেটা পুরো সিজনে যদি আসলে আমরা গড় পারফরমেন্স দেখি সেটা দেখলে বোঝা যায়। অর্থাৎ নুনো মেন্ডেস ভার্সেস ড্যানজেল ড্যামফ্রাইজ, একজন ফুল ব্যাকের সাথে একজন উইং ব্যাক কিংবা একই সাইড অপারেট করেন এমন দুজনের ব্যাটল দেখা যায়। এই দুজনের নাম যেহেতু মেনশন করেছি, অবশ্যই অন্য ফ্ল্যাঙ্কে থাকবেন এমন দুজন ফুল ব্যাক কিংবা ফুল ব্যাক প্লাস উইং ব্যাক। আশরাফ হাকিমি ভার্সেস ফেডেরিকো ডি মার্কো, এই ব্যাটলটা আমরা দেখতে পারবো। আশরাফ হাকিমি বড় বড় মতো প্যারিস সেন্ট জার্মের এই সিস্টেমটাতে খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। শুধুমাত্র ডিফেন্স নয়, ফাইনাল থার্ডেও কন্ট্রিবিউট করেন। মাত্র কিছুদিন আগে খুবই গুরুত্বপূর্ণ একটা গোলও করেছিলেন। অন্যদিকে ফেডেরিকো ডি মার্কো এই জায়গা থেকে উইং ব্যাক সিস্টেমে ড্যানজেল ড্যামফ্রিজের একেবারে উল্টো সাইডে একই রকমের রোল প্লে করবেন। এই দুজনের ইন্ডিভিজুয়াল ব্যাটলও কিন্তু দেখতে হবে। সত্যিকার অর্থে খুবই ক্রিটিক্যাল হচ্ছে ফুল ব্যাক বা উইং ব্যাকরা কেমন পারফর্ম করেন সেটা। জোয়ান নেভেস ভার্সেস নিকোলো বারেলা, এমন টাইপের একটা ব্যাটলের কথা goal.com বলছে। মূলত তারা বোঝাতে যাচ্ছে নিকোলো বারেলা, যিনি কিনা মূলত ক্রিয়েটিভলি গিফটেড একজন মিডফিল্ডার। মিডফিল্ডে ফাইনাল থার্ডে পাস জেনারেট করার ক্ষেত্রে তার একটা অন্য রকমের কিন্তু অবদান সবসময় থাকে। নিকো বারেলাকে আটকাতে হবে এবং তাকে যদি আটকাতে হয় তাহলে অবশ্যই এখানে জোয়া নেভেসকে আরেকটু ভালো ভূমিকা পালন করতে হবে এই প্যারিস সেন্ট জার্মেন মিডফিল্ডার, যাতে করে ইন্টার মিলানের ক্রিয়েটিভ স্পার্কটা অনেকটুকু বন্ধ করে দেওয়া যায়, সে লক্ষ্যে কাজ করবেন। এবং তিনি যদি ডিফেন্সিভলি সেই জিনিসটা করতে পারেন, অর্থাৎ একজন ডিফেন্সিভ মেন্টালিটির মিডফিল্ডার যদি প্রতিপক্ষ ইন্টার মিলানের অফেন্সিভ বা ক্রিয়েটিভ মেন্টালিটির মিডফিল্ডারকে অনেকটা নালিফাই করতে পারেন, তাহলে এখানে কিন্তু ফাইনাল থার্ডে অ্যাক্টিভিটি ইন্টার মিলানের একেবারে কমে যাবে, বরঞ্চ কাউন্টার অ্যাটাকিং ফুটবলে আরও বেশি করে প্যারিস সেন্ট জার্মের সুযোগ থাকবে। এরপরে খিচা কাভারেজখেলিয়া বনাম বেঞ্জামিন পাভার্ডের একটা কিন্তু ওভারঅল ইন্ডিভিজুয়াল ব্যাটেলের কথা বলছে goal.com, যেখানে ড্রিবলিংয়ে যথেষ্ট ভালো এই উইঙ্গারকে আটকাতে হলে ওই সাইডটা থেকে পাভার্ড বা যেই ওই পজিশনটাতে খেলবেন তাকে ট্যাকটিক্যালি অনেক বেশি করে সলিড হতে হবে, সাউন্ড হতে হবে, সেটার কথা বলা হচ্ছে। এটাও খুবই ক্রুশাল একটা ব্যাটল হচ্ছে, কারণ একটা জায়গায় ওসমান দেমবেলেকে কেন্দ্র করে যখন অনেক বেশি করে কনসার্ন থাকবে, তখন তাকে আটকাতে গিয়ে বাকি জায়গাগুলোতে খিচা কাভারেজখেলিয়াকে আটকাতে আসলে কনসেন্ট্রেশনটা একটু কম হতে পারে। সে জায়গা থেকে আসলে কাভারেজখেলিয়ার চান্সেসটা থাকছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাউতারো মার্টিনেজ বনাম মার্কিনহোস। ইন্টার মিলানের বর্তমানে সিস্টেমে ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজ এমন রোল প্লে করেন যে তাকে সবসময় কড়া মার্কিংয়ের মধ্যে রাখতেই হবে। একটু যদি তিনি স্পেস পান তাহলে যেমন গোল করতে পারেন তেমনি গোল করাতে পারেন, এবং প্যারিস সেন্ট জার্মের অভিজ্ঞ সেন্ট্রাল ডিফেন্সার মার্কিনহোসকে কিন্তু সেই দায়িত্বটা পালন করতে হবে। এখানে ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন একটা দুর্দান্ত ব্যাটল আমরা কিন্তু দেখতে পারবো। কখনো এই জিনিসটা ভুলে যাবেন না যে দেমবেলে কি ইন্ডিভিজুয়াল কোনো একটা ব্র্যাকেটে হয়তো বা অন্য কারোর সাথে রাখা হয়নি, তবে দেমবেলে এমন একটা পারফরমেন্সের মধ্য দিয়ে যাচ্ছেন, যদি আরও একটা ম্যাচে কন্টিনিউ করতে পারেন ব্যালন ডিওরের অনেকটুকু কাছাকাছি চলে আসবেন। তাই ইন্ডিভিজুয়াল ব্যাটেলগুলোর বাইরে ওসমান দেমবেলের ইম্প্যাক্টের কথা আমি আলাদা করে বললাম। খুবই ক্রুশাল দেমবেলেও কিন্তু হতে যাচ্ছেন। আপনাদের চোখে এই ব্যাটেলগুলোতে আসলে কে এগিয়ে আছেন কিংবা আসলে মূল ডিসাইডিং ফ্যাক্টর কি হতে পারে সেটা একটু জানানোর চেষ্টা করবেন, এবং একই সঙ্গে কোন দলটাকে সাপোর্ট করছেন এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।